ময়ূরপঙ্খী সিরিয়াল সম্পর্কে আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি, তো তাতে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো। তো সব থেকে বেশি যে কমেন্টটা এই মুহূর্তে ঢুকছে সেটা হচ্ছে যে ছোট ঝিলিক এন্ট্রি নিয়েছে আর ছোট ঝিলিকের অভিনয়। তো তোমরা অনেকে আমাকে বলেছো যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটু দেখো, তো সেই ব্যাপারটা তো আমি বলবো। তবে কি কি চলছে সিরিয়ালে, কি হতে চলেছে, সেই সমস্ত কিছু খবর দেবো। তবে সবার আগে যেটা আমি বলবো যে যারা যারা এখন অব্দি চিরকুট এন্ড ফ্রেন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে আমি একটুখানি দেখছিলাম যে ছোট ঝিলিক কেমন অভিনয় করে, যেহেতু এখানে সে তোতলার অভিনয় করছে। তো আমার ঠিক ভালো লাগলো না, তার কারণ আমার মনে হলো যে এখানে একটু ওভার অ্যাক্টিংটাই বেশি রয়েছে অ্যাক্টিং এর থেকে, এবং এতটাই মনে হচ্ছে যে যেরকম একটা নাটক দেখছি, মঞ্চে এসে যেরকম ভাবে লোকে নাটক করে ঠিক সেরকম ধরনের নাটক মনে হলো। এবং আমার কোথাও না কোথাও যেন মনে হলো যে এই অভিনয়টা আরেকটু ভালো করা যেত। আর ছোট ঝিলিক এন্ট্রি নিয়েছে, এটাতে আমরা সবাই খুব হ্যাপি ছিলাম। কিন্তু আমার প্রথমত ছোটবেলায় মা সিরিয়াল হতো, আমি তখন অনেক ছোট ছিলাম, তো তখন আমার ঝিলিকের অভিনয়টা মোটামুটি ভালো লাগতো, এমন কিছু ভালো লাগতো না। আমি সেভাবে দেখতামও না, আমি সিরিয়ালের বিরোধী ছিলাম ছোটোর থেকে। আর এখন আমি বলবো যে এখনও আমার সেই ঝিলিকের মধ্যে কোনো উন্নতি আমি দেখতে পেলাম না। তিথি বাসুর মধ্যে আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম না। আমি মনে হচ্ছে যে 2012 সালেই পড়ে রয়েছি। 2012 সালে যেমনভাবে সে হাঁটাচলা করতো, যেমনভাবে ডায়লগ দিত, এমনভাবে ডায়লগ দিচ্ছে। তোতলা যেহেতু এখানে ক্যারেক্টারটা, সেখানে তোতলামো করছে, সেটাও যেন মনে হচ্ছে ইচ্ছা করেই তোতলামোটা করছে, মানে তাকে জোর করে করানো হচ্ছে। সে তোতলা না, কিন্তু তোতলামো করছে। তো এইসব জিনিসগুলো দেখার পরে আমার ফাইনালি মনে হচ্ছে যে তোমরাই ঠিক, যারা যেটা বলছিলে যে ছোট ঝিলিকের অভিনয় ভালো লাগছে না, তো আমি তোমাদের সাথে একমত যে ফাইনালি ছোট ঝিলিকের অভিনয়টা আমার ভালো লাগছে না। তবে দেখা যাক, যদি সিরিয়াল করতে করতে যদি কিছু ভালো করতে পারে। তো এই মুহূর্তে যেটা চলছে ময়ূরপঙ্খী সিরিয়ালে, সেটা হচ্ছে বাড়ির সবাই মিলে একটা হোলির একটা প্ল্যান করেছে, যে রং খেলায় যেটা প্ল্যান হয় আর কি। যাই হোক, তার আগে তোমরাও জানিও যে তোমাদের রং খেলা কেমন কাটলো। তো এই রং খেলার দিন বাড়িতে বাঁধতে চলেছে একটা তুমুল অশান্তি। তার কারণ হচ্ছে অলরেডি আমাদের এখানে অন্নপূর্ণা নাচ করবে এবং আরো একজন গান গাইবে, আর সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় তিশাম। আর অলরেডি আরো একটা জিনিসও শোনা যাচ্ছে যে সাম্য হয়তো কিছু না কিছু একটা করতে পারে, সেটাও হয়তো আমাদের খুব ভালো লাগবে। আর তারই পাশাপাশি জানিয়ে রাখি, এইবার সিরিয়ালে আসতে চলেছে ফাইনালি তিশামের গান। একজন একটা কমেন্ট করেছো যে আচ্ছা দিদি, সিরিয়াল মানেই কি এখনকার যে সমস্ত লিড ক্যারেক্টার নায়িকা, এরা নয় বিশাল বড় ডান্সার হয়ে যাচ্ছে বা বিশাল বড় সিঙ্গার হয়ে যাচ্ছে? বাস্তবে কি এতটাই সহজ না? বাস্তবের সাথে সিরিয়ালের কোনো মিল নেই। তবে কিছু কিছু মিল থাকে, বাস্তবে যদি জিনিসগুলো না ঘটে তাহলে সেগুলো সিরিয়ালে আনা হয় না। আবার সিরিয়াল থেকে আবার অনেকে আমরা এতটাই ইন্সপায়ার হয়ে যাই যে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা বাস্তবে ঘটিয়ে ফেলি। যেমন জাস্ট লাইক শয়তানিগুলো আমরা খুব ভালো ক্যাচ করি এবং বাড়িতে সেগুলোই অ্যাপ্লাই করে যেটা হয় সেটা হচ্ছে যে সংসারের মধ্যে অশান্তি বাঁধে, আর তখন দোষটা গিয়ে পড়ে সিরিয়ালে, যে সিরিয়াল দেখে এগুলো শিখছে। সত্যি আমরা সিরিয়াল দেখে এগুলো শিখি। তো যাই হোক, ফাইনালি এখানে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে যে তিশামের গান এবার আবার ফিরিয়ে আনছে সৌরদীপ। আর তারই পাশাপাশি এখন আমাদের দেখার পালা যে অন্নপূর্ণাকে ফাইনালি পল্টু হোমে রেখে আসে নাকি ওই বাড়িতেই রেখে দেয়। আরও একটা জিনিস যেটা তোমরা সবাই বলছিলে যে ছোট ঝিলিক অর্থাৎ অন্নপূর্ণা, এখানে অন্নপূর্ণার সাথে পল্টুকে কখনোই মানাবে না। হ্যাঁ, এটা আমিও ভেবে দেখেছি সত্যি মানাবে না। তবে এটা নিয়ে একটা প্রকার আলোচনা কিন্তু চলছে যে এই জিনিসটা যদি ঘটে তাহলে হয়তো দর্শক মহল থেকে এক প্রকার রাগ উঠে আসবে এবং হয়তো সিরিয়ালটার প্রতি যে ভালোবাসাটা, যেটুকু ভালোবাসা বেঁচে আছে সেটুকুও চলে যাবে। তো এই নিয়ে এখন অবধি ভাবনা চিন্তা চলছে, এখন দেখা যাক ফাইনালি কি হয়। তবে যাই হোক না কেন, আশা করি ভালো হবে। তাই তোমরা সবাই মিলে অবশ্যই করে দেখো সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা এসডিতে ঠিক বিকেল 5:30টার সময়। আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। আর এই যে ছোট ঝিলিকের বিষয়টা আমি জানিয়ে দিলাম, এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা প্লিজ কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে এখনই সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।